1998 সাল যখন পুরো ভারতবর্ষ সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় অথবা ভিভিএস লক্ষ্মণের ব্যাটিং দেখে মুগ্ধ হচ্ছিল, সেই সময় একটি 4 বছরের বাচ্চা মুম্বাইয়ে বসে তাকে তৈরি করছিল ক্রিকেট খেলার জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব শ্রেয়াস আইয়ারকে নিয়ে। আর তোমরা যদি শ্রেয়াস আইয়ার অথবা ক্রিকেটের ফ্যান হও তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। শ্রেয়াস আইয়ারের পুরো নাম শ্রেয়াস সন্তোষ আইয়ার। শ্রেয়াস জন্মগ্রহণ করেছিল 6 ডিসেম্বর 1994 সালে চেম্বুর, মুম্বাইয়ে। তার বাবা সন্তোষ আইয়ার একজন বিজনেসম্যান এবং স্কুল লেভেলে উনি ক্রিকেট খেলেছিলেন, কিন্তু ঘটনাচক্রে উনি ওনার ক্রিকেটকে খুব বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। এর জন্য ওনার ইচ্ছা ছিল ওনার এই স্বপ্ন জানি ওনার ছেলে পূরণ করতে পারে। শ্রেয়াসের মা রোহিণী আইয়ার একজন হাউস ওয়াইফ। এছাড়াও শ্রেয়াসের একজন বোন রয়েছে যে কিনা বর্তমানে একজন ডান্সার। শ্রেয়াসের যখন 4 বছর বয়স ছিল তখন তার বাবা ফলো করে শ্রেয়াস ক্রিকেট খেলতে খুব ভালোবাসে এবং ওই 4 বছর বয়সে তার বাবা তাকে বল করতো প্লাস্টিকের বল দিয়ে। সে তখন সেই বয়সেই তার ব্যাট দিয়ে সেটাকে কিন্তু মিডল করতো। তখন থেকেই তার বাবা বুঝতে পেরেছিল ছেলের মধ্যে ক্রিকেট খেলার একটা প্রতিভা রয়েছে এবং এই প্রতিভাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। শ্রেয়াস পড়াশোনা করেছিল ডন বস্কো হাই স্কুল থেকে এবং গ্র্যাজুয়েশন করেছিল কমার্স নিয়ে রমিনী রঞ্জন আনন্দিলাল পোদ্দার কলেজ থেকে। তার বাবা মা তার ক্রিকেট নিয়ে ছোটবেলা থেকেই খুব সাপোর্টিভ ছিল। ছোটবেলায় সে গলি ক্রিকেট খেলতো, তার সাথে সাথে তাদের যে সোসাইটিতে তারা থাকতো সেই সোসাইটির মধ্যে যে খেলা হতো সেই সোসাইটিতেও কিন্তু সে খেলতো। শ্রেয়াস একটা ইন্টারভিউতে বলে সে যখন গলি ক্রিকেট খেলতে যেত সেই সময় যেহেতু তাদের সিনিয়ররা থাকতো সেখানে কিন্তু তারাই ডমিনেট করতো, সুতরাং ব্যাট বা বল করার চান্স খুব একটা পেত না। ন্যাচারালি ওই বল বয় হিসাবেই তাকে কাজ করতে হতো। কিন্তু যখন একটু বড় হয়েছিল, যখন তাদের ডোমিনেট করার সময় এসেছিল, তখন কিন্তু শ্রেয়াসের হাতে সেই অর্থে সময় থাকতো না, কেননা তখন সে ক্রিকেট প্র্যাকটিস করতে অন্য জায়গায় চলে যেত। তার যখন 11 বছর বয়স তখন তার বাবা তাকে শিবাজি পার্ক জিমখানায় নিয়ে যায় যেখানে ক্রিকেট খেলা শেখানো হতো। কিন্তু সেই সময় শিবাজি পার্ক জিমখানার যে 25 জনের টিম সেটা তৈরি হয়ে গিয়েছিল। এর জন্য সেখানকার কোচ বলেছিল যে আমাদের টিম অলরেডি তৈরি হয়ে গেছে, সুতরাং তাকে আসতে হলে পরের বছর আসতে হবে। সেই সময় তার বাবা একটা ডিসিশন নেয় তার স্কুল চেঞ্জ করার। তার কারণ তার স্কুলে কিন্তু সে ক্রিকেট খেলার জন্য সেরকমভাবে কোনো ফেসিলিটিস পাচ্ছিল না। সে যদি অন্য কোনো স্কুলে যায় তাহলে সে আরও বেশি ফেসিলিটিস পেতে পারে ক্রিকেট খেলার জন্য এবং তার একটা বছর নষ্ট হয় না। তখন তার বাবা তার স্কুল চেঞ্জ করে ডন বস্কোতে তাকে ভর্তি করে। সে তখন ডন বস্কোতে ক্রিকেট খেলা শুরু করে। সেই সময় সে যখন স্কুল লেভেল ক্রিকেট খেলতো তখন সে অনেক ট্রফি আনতে সাহায্য করেছিল তার স্কুলের হয়ে। তার বন্ধুরা তাকে মজা করে বীরেন্দ্র সেহবাগ বলে ডাকতো। নেক্সট ইয়ারে শিবাজি পার্ক জিমখানায় তাকে ভর্তি করা হয়। সেই সময় সেখানকার কোচ ছিল প্রবীণ আমরে। প্রবীণ আমরে স্যার কিছুদিন তাকে ফলো করার পরেই বুঝতে পারে এই ছেলের মধ্যে একটা ট্যালেন্ট রয়েছে এবং তাকে পলিশ করা প্রয়োজন আছে। এরপরে প্রবীণ আমরে স্যার তার উপর অনেক কাজ করা শুরু করে এবং শ্রেয়াসও আন্ডার 16 মুম্বাইয়ের হয়ে খেলার চান্স পায়। সেখানে সে ভালোই খেলছিল কিন্তু খুব বড় রান সে করতে পারছিল না। 30-40-এর একটা ঝোড়ো ইনিংস খেলেই সে বারবার আউট হচ্ছিল। এরপরে শ্রেয়াসের লাইফে একটা ফেজ আসে যখন শ্রেয়াসের ব্যাট থেকে কোনো ধরনের কোনো রান আসছিল না। সেই সময় তার বয়সটা খুব কম থাকার জন্য তার বাবার মনেও সন্দেহ হয় শ্রেয়াসের মনে কি অন্য কিছু চলছে, তার মন কি ক্রিকেট থেকে অন্য কোথাও চলে গেছে, হতে পারে ফুটবলে, হতে পারে অন্য কোনো দিকে। এর জন্য তার বাবা ঠিক করে তাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখাবেন এবং সেখানে গিয়েও সাইকিয়াট্রিস্ট দেখেন তার সমস্ত কিছুই ঠিক আছে, হতে পারে তার একটা ব্যাড ফেজ চলছে এবং আগামী দিনে সেটাই হলো। প্রায় 2 বছর শ্রেয়াসের এই ব্যাড ফেজটা চলতে থাকে। সেই সময় টিম ম্যানেজমেন্ট কিন্তু ঠিক করেছিল শ্রেয়াসকে টিম থেকে বাদ দিয়ে দেবে, কিন্তু তার কোচ ভিনত রাঘবনের তার উপর পুরো ভরসা ছিল। সেই সময় সিলেক্টর চন্দ্রকান্ত পণ্ডিতকে উনি বোঝান যে এই ছেলের মধ্যে ট্যালেন্ট রয়েছে, হতে পারে একটা ব্যাড ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু একে যদি সময় দেওয়া হয় তাহলে এ ভালো পারফরমেন্স করে আমাদের দেখাতে পারে। তখন তাদের সিলেক্টর বলে ঠিক আছে, আরও একটা চান্স তাকে দেওয়া যাক, দেখা যাক সে কি করে। এরপরে শ্রেয়াসদের জন্য একটা বুট ক্যাম্পের আয়োজন করা হয় যেখানে তাদের কোনো সিনিয়র ছিল না, তাদের উপর কোনো ধরনের প্রেশার ছিল না, খালি 2টো টিম তৈরি করে তাদের মধ্যে খেলা হতো এবং নিজেদের প্রতিভা যাতে সেখানে প্রকাশ করতে পারে সেই জিনিসটা দেখা হতো। প্রায় 2 বছর পরে শ্রেয়াসের ব্যাটে রান আসা শুরু করে এবং সেটাও ছিল শ্রেয়াসের জন্য একটা টার্নিং পয়েন্ট। এরপরে ডোমেস্টিকে শ্রেয়াস ভালো পারফর্ম করতে থাকে, তার জন্য আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে সে চান্স পায়। সেখানে সে ভালোই পারফরমেন্স করেছিল, 3টি ম্যাচে 2টি হাফ সেঞ্চুরি সে করেছিল, কিন্তু তখনও পর্যন্ত শ্রেয়াসের ব্যাট থেকে খুব বড় রান আসছিল না। এরপরে 2014 সালে কেমব্রিজ ক্রিকেট টিমের হয়ে খেলার একটা সুযোগ পায়।
তার বাবা কনফিউজড হয়ে যায় তার ছেলেকে সেখানে পাঠাবে কি পাঠাবে না। তখন তার বাবা বিভিন্ন বড় ক্রিকেটারদের সাথে কথা বলে ডিসিশন নেয় ছেলেকে টেমব্রিজে পাঠাবে। শ্রেয়াসকে সেইখানে পাঠানোটা তার লাইফের একটা বড় টার্নিং পয়েন্ট বলা যায়, কেননা শ্রেয়াস সেইখানে শুধু ক্রিকেটার হিসাবে যে বড় হয়েছিল তা নয়, সে নিজেও কিন্তু স্বাবলম্বী হওয়া শিখেছিল, কেননা তাকে হেল্প করার জন্য কোনো মানুষ সেখানে ছিল না। তাকে তার নিজের খাবার নিজে তৈরি করতে হতো, নিজের জামা কাপড় নিজেকে কাচতে হতো, সুতরাং নিজের পুরো পরিচর্যা তাকে নিজেকে করতে হতো। তার জন্য শুধু ক্রিকেটার হিসাবে যে শ্রেয়াস সেখানে বড় হয়েছিল তা নয়, একজন মানুষ হিসাবেও শ্রেয়াস কিন্তু সেখানে স্বাবলম্বী হয়ে উঠেছিল। এরপর দেশে ফিরে আসার পর নভেম্বর 2014-তে বিজয় হাজারে ট্রফিতে তার লিস্টে ডেবিউ হয়। সেখানে সে টোটাল 273 রান করে, তার অ্যাভারেজ ছিল 54.60। 2014-15 সিজনেও কিন্তু তার পারফরমেন্স খুব ভালো ছিল। টোটাল সে 809 রান করেছিল, অ্যাভারেজ ছিল 50.56। তার মধ্যে 2টি সেঞ্চুরিও ছিল, 6টি হাফ সেঞ্চুরি ছিল এবং মুম্বাইয়ের হয়ে সেই কিন্তু হাইয়েস্ট রান করেছিল। 15-16 রঞ্জি সিজনও কিন্তু তার খুব ভালো যায়, সেখানেও সে টোটাল 1321 রান করে, তার অ্যাভারেজ ছিল 73.39। 16-17তেও সে 705 রান করে, সেখানেও তার অ্যাভারেজ ছিল 42.68। ঘরোয়া ক্রিকেটে পরপর ভালো পারফরমেন্স করার জন্য অস্ট্রেলিয়া যখন বর্ডার গাভাস্কর ট্রফির জন্য ইন্ডিয়ায় আসে, তখন অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলার জন্য শ্রেয়াসকে সিলেক্ট করা হয়। সেখানেও সে 210 বলে 202 রান করে। এরপরে চলে আসে 2015-র আইপিএল। সেখানে সবাইকে অবাক করে দিয়ে দিল্লি ডেভিলিয়ার তাকে 2.6 কারোরে কিনে নেয় এবং সেই সময় যে আপকামিং ক্রিকেটার ছিল তাদের মধ্যে আইয়ারের প্রাইস কিন্তু সব থেকে বেশি ছিল এবং সেই সিজনে টোটাল 429 রান করেছিল 14টি ম্যাচে। অ্যাভারেজ ছিল 33.79 এবং স্ট্রাইক রেট ছিল 128.36। 2016-র আইপিএল তার জন্য খুব একটা ভালো যায় না, তাকে কিন্তু তার টিম থেকে ড্রপও হতে হয়। কিন্তু 2017-তে সে আবার আইপিএল এ রিটার্ন করে। 2017-তে সে টেস্টের জন্য সিলেক্ট হয়, কিন্তু সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে সে মাঠে নামলেও খেলার কিন্তু কোনো রকম কোনো সুযোগ পায়নি। এরপরে নভেম্বর 2017 টি20-তে তার ডেবিউ হয়, কিন্তু সেখানেও সে ব্যাটিং এর কোনো চান্স পায় না। নভেম্বর 2017 ওডিআই ডেবিউ হয় শ্রীলঙ্কার এগেনস্টে, সেখানে সে 70 বলে 88 রান করে। ডিসেম্বর 2019 ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে খেলা, সেখানে সে 1 ওভারে 31 রান করে প্রত্যেকের চোখে আসে। এবং অন্যদিকে যখন 2018-তে গৌতম গম্ভীর দিল্লির ক্যাপ্টেনশিপ ছেড়ে দেয়, তখন কিন্তু শ্রেয়াস আইয়ারকে দিল্লি ডেভিলিয়ার্সের ক্যাপ্টেন হিসাবে সিলেক্ট করা হয় এবং অ্যাজ এ ক্যাপ্টেন যে ম্যাচে তার ডেবিউ হয়েছিল সেখানে কিন্তু সে 40 বলে 93 রানের একটা ইনিংস খেলে, যার মধ্যে কিন্তু 10টি ছয়ও ছিল। 2018-তে বিজয় হাজারে ট্রফিতে সে মুম্বাইয়ের ভাইস ক্যাপ্টেনও হয় এবং সেই বছরও সে মুম্বাইয়ের হয়ে লিডিং রান স্কোরার ছিল। টোটাল 7টি ম্যাচে তার রান ছিল 373। অন্যদিকে তার আইপিএল কেরিয়ারও কিন্তু খুব ভালো যাচ্ছিল, কেননা 2018-তে সে ক্যাপ্টেন হওয়ার পর 2019-এ দিল্লি প্রথমবারের জন্য প্লে অফে ওঠে এবং 2020-তে দিল্লি ফাইনালে পৌঁছয়। তখন কিন্তু সবাই বোঝে শ্রেয়াসের মধ্যে শুধুমাত্র ক্রিকেটার নয়, একজন ক্যাপ্টেন হওয়ার যে মেটেরিয়াল দরকার সেটাও কিন্তু রয়েছে। এরপরে 2021 সাল শ্রেয়াসের জন্য খুব একটা ভালো যায় না, কেননা তার একটা শোল্ডার ইনজিউরি হয় এবং তার জন্য সে আইপিএলও খেলতে পারে না এবং যার ফলে তার দিল্লির ক্যাপ্টেনশিপও হাত থেকে চলে যায়। নভেম্বর 2021 তাকে টেস্ট টিমে সিলেক্ট করা হয় এবং সুনীল গাভাস্কর তাকে টেস্ট ক্যাপ দেয় এবং ফার্স্ট ম্যাচেই সে সেঞ্চুরি করে। জানুয়ারি 2023 বর্ডার গাভাস্কর ট্রফি, সেখানেও কিন্তু শ্রেয়াস খেলছিল, কিন্তু সে খেলার মাঝেই হঠাৎ করে ব্যাক পেন অনুভব করে, তাকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় স্ক্যান করানোর জন্য এবং সেখানে দেখা যায় তার ইনজুরি কিন্তু গুরুতর, যার ফলে সেই ম্যাচে শ্রেয়াস আর ব্যাটিং করতে পারেনি এবং সিরিজের বাকি ম্যাচগুলো শ্রেয়াস খেলতে পারেনি। এপ্রিল মাসে সে চলে যায় ইংল্যান্ডে তার ব্যাক সার্জারি করার জন্য। ব্যাক সার্জারি হয়ে যাওয়ার পর সে এনসিএতে চলে আসে ট্রেনিং করার জন্য, সেখানে কঠোর পরিশ্রম করে সে আবার 2023-এর এশিয়া কাপে ইন্ডিয়া টিমে তার নাম লেখায় এবং সেখানেও ভালো পারফরমেন্স করার জন্য সে 2023-এর ওয়ার্ল্ড কাপেও খেলে। 2023-এর ওয়ার্ল্ড কাপে সে কিন্তু এখনো পর্যন্ত 2টো গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। সেকেন্ড ম্যাচ 105 রান করেছে 90 বলে এবং ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে যে ম্যাচটি ছিল সেখানেও সে 82 রান করেছে মাত্র 53 বলে এবং ইন্ডিয়াকে জিততে সাহায্য করেছে। আমরা আশা করব ওয়ার্ল্ড কাপের যে বাকি ম্যাচগুলো আছে সেখানেও শ্রেয়াস খেলবে এবং খেলে তার যোগদান রেখে ইন্ডিয়াকে জিততে সাহায্য করবে এবং আগামী দিনে ইন্ডিয়ার একজন বড় প্লেয়ার হয়ে উঠবে। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।